বন্ধুরা, আমি আজ আবার এক নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আজ আমি রিভিউ করব স্মার্ট ওয়াচ ফায়ারবোল্ট নিনজা কল 2। যখন ডেলিভারি দিয়েছিল তখন আমি সিল ওপেন করে দেখে নিয়েছিলাম, প্যাকেটটা ওপেন করে দেখে নিয়েছিলাম। তো বেশি দেরি না করে চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের ঘড়ি, প্যাকেটটা ওপেন করছি। এই জাস্ট এখানে একটা ঘড়ি আছে, এর সঙ্গে দিয়েছে চার্জারটা, ম্যাগনেটিক চার্জার। তো এটা সাইড করছি। এর মধ্যে কিছু ম্যানুয়াল আছে, কিছু কাগজ আছে, ওয়ারেন্টি কার্ড আছে কিছু। তো এগুলো আমি এখন সাইড করব। এখন মেনলি চলে আসি আমার ঘড়ি। তো এতে দেখা যায় কি কি ফিচার্স আছে। তো এটা ব্লুটুথ কলিং, 43 mm ডিসপ্লে। তো এখানে হচ্ছে স্পোর্টস মোড আছে, লোকাল মিউজিক আছে, মনিটরিং আছে, অটো মনিটরিং, হার্ট রেট ট্র্যাকিং, ব্লুটুথ কলিং, 10 দিনের ব্যাটারি ব্যাকআপ, ইনবিল্ট গেম আছে, ওয়াটারপ্রুফ আছে। তো দেখা যাক আর কি কি। তো এখন দেখবো ঘড়িটা। তো এখন আমরা ঘড়িটা দেখবো। তো এটা লুক বেশ ভালো, লুক বেশ গুড। এখানটা সেন্সার দেওয়া আছে। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এখানে আমরা চার্জিং কেবলটা লাগাবো। এই যে কেবলের ম্যাগনেটিক যে ফিল্ডটা আছে, তো এটা আমরা এখানে লাগাবো। অটোমেটিক্যালি ম্যাগনেটিক এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে দিয়ে এটা আমরা চার্জ করব। তো এখন আমরা এটাকে ওপেন করে দেখছি। তো আমাদের এটা এখন ওপেন হচ্ছে। ফায়ারবোল্ট, প্রথমেই বিরাট কোহলির ছবি। ওকে, তো রাইট সোয়াইপ করলে এখান থেকে একটা মেনু খুলছে। উপর থেকে নামালে এখানে ব্রাইটনেস আছে, ক্যামেরা কন্ট্রোল, ফ্ল্যাশ লাইট এইসব আছে। তো নিচে থেকে তুলে দেখাচ্ছে মেসেজ, আর এখানে কিছু অ্যাড করার জন্য স্পোর্টস মোড বা কিছু। এখানে অনেক কিছু ফিচার্স আছে, এখানে অ্যাড করতে পারবে। স্লিপিং মোড, স্পোর্টস মোড, হার্ট রেট মনিটরিং, ওয়েদার রিপোর্ট, কল, মেসেজ, ক্যামেরা, বিভিন্ন রকম জিনিস আছে। বিভিন্ন রকম ভাবে এখানে অ্যাড করলে শর্টকাট পাওয়া যাবে। তো ব্যাক করার জন্য রাইট সোয়াইপ করতে হবে। ওকে, তো চলো এটা আমরা আগে ফিক্সড করি, তারপরে দেন আমি তোমাদের দেখাচ্ছি। তো এটাকে কানেক্ট করার জন্য এটা ঘড়িটা অন করার পরে ফোনে দা ফিট বলে অ্যাপ আছে একটা, তো ওটাকে ইনস্টল করে নেবে প্রথমে। ওটাকে ইনস্টল করে তারপরে এটা এখানে গিয়ে এখানে কানেক্ট অপশন থেকে কানেক্ট মারলে অটোমেটিক্যালি ইনস্টল কানেক্ট হয়ে যায়। কানেক্ট হয়ে গেছে, পেয়ার অ্যান্ড কানেক্ট করে নিলাম। তো পেয়ার হয়ে গেছে। তো এখানে আমরা পাবো, এখানটায় ওয়াচ ফেসেস আছে। এখানটা আপাতত 4টে দিয়েছে, 1 2 3 4 5, 1 2 5টা ওয়াচ ফেস দিয়েছে। এখানটা আরো অনেক কিছু আছে, তো এখান থেকে ডাউনলোড করা যাবে। এখান থেকে আরো অনেক ওয়াচ ফেস আছে। এখানে বিভিন্ন রকম ওয়াচ ফেস আছে, এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। তো এগুলো এখন দেখাচ্ছি। নোটিফিকেশন, এখানটায় কি কি ফোনে ঘড়িতে স্মার্ট ওয়াচে কি কি নোটিফিকেশন অন করবেন, এখান থেকে অন করে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। অ্যালাউ করতে হবে পারমিশনগুলো।
শুধু অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। এখান থেকে অ্যালার্ম সেট করা যাবে, এখান থেকেও করতে পারবে, ঘড়ি থেকেও করা যাবে। এখান থেকে শাটার, যদি ক্যামেরা ইউজ করতে হলে এই অ্যাপের ক্যামেরা থেকে ইউজ করতে হবে, তবে এখানটায় ক্লিক করলে পিকচার উঠবে। তো আর দেখা যাক ফেভারিট কন্ট্যাক্ট, এখান থেকে অ্যাড করা যাবে ফেভারিট কন্ট্যাক্ট। তো মিনিমাম 10টা কন্ট্যাক্ট অ্যাড করা যাবে। তো এখান থেকে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবে। এখান থেকে আপডেট দিয়েছে, আদার্স দিয়েছে, ফরম্যাট, টাইম ফরম্যাট চেঞ্জ করা যাবে, আরও বিভিন্ন রকম জিনিস আছে, সেগুলো চেঞ্জ করা যাবে। তো আপাতত দেখে নিই। আপাতত এখন ঘড়িটা থেকে দেখে নিই যে কেমন কি ব্যাপার। এখান থেকে মেসেজ, তো প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি হার্ট রেট মনিটরিং, দেন সিলেক্ট করছি অক্সিজেন লেভেল, দেন ওয়েদার, ফোন কল, ক্যামেরা, মিউজিক, এখান থেকে যত যা করা যেতে পারে করতে পারবে। স্টপ ওয়াচ, তো একটু মিউজিকটা চালিয়ে দেখি মিউজিক কেমন কন্ট্রোল হয়। এখান থেকে পজ করা যাবে, আবার এখান থেকে ওপেন করা যাবে। দেখুন এখন গানটা চলছে, আমি এখান থেকে পজ করবো ওয়াচ থেকে, এখানে প্রেস করলে পজ হয়ে গেল, আবার এখানে প্রেস করলে ওপেন হলো। তো নেক্সট করতে গেলে আমরা এখান থেকে নেক্সট করতে পারবো, রিভিউ করতে গেলে এখান থেকে করতে পারবো। তো আমাদের ঘর থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। চলো এবার দেখে নিই যে ঘড়ি থেকে কিভাবে আমরা কথা বলবো বা কিভাবে ডায়াল করবো। এবার প্রেস করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে, মেনু। একটু কল করে দেখি। তো এখানে রিসেন্ট কল দেখাচ্ছে, ডায়াল প্যাড দেখাচ্ছে, কন্ট্যাক্ট দেখাচ্ছে। তো কন্ট্যাক্টে যখন যাব, তো এখানে এইভাবে দেখাচ্ছে, সবাই করে দেখুন। স্পিকার, তো এখান থেকে মিউট করা যাবে, এখান থেকে ফোনে ট্রান্সফার করা যাবে। এখন আমার ঘড়িতে ফোনে যাচ্ছে, আমি এখান থেকে ফোনেও ট্রান্সফার করতে পারবো। এটা যখন প্রেস করবো এটা ফোনে ট্রান্সফার হয়ে যাবে। তো আমাদের স্পিকার হচ্ছে এখানে আছে, আমাদের স্পিকার হচ্ছে এখানে আছে, মোটামুটি ভালোই সাউন্ড আছে, আপনারা শুনতে পাচ্ছেন। ডায়াল প্যাড করলে ওখান থেকে বিভিন্ন রকম ডায়াল করা যাবে, এখানে ফোন করা যাবে। তো এটা প্রেস করে থাকলে এখানে অনেক ওয়াচ ফেসেস আছে, তো সেগুলো সিলেক্ট করা যাবে। তো ঘড়িটা ভালো, খুব একটা খারাপ না। তো এটা আমার পড়েছিল 2000 টাকার মতো।
1999 পড়েছিল আমার। তো বাজেট অনুযায়ী ঠিকই আছে, বেল্টের কোয়ালিটি সব কিছুই ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ঘড়ি। তো পরে কোনো একদিন আমি এর পুরো ফুল ডিটেলস রিভিউ দেবো, কিভাবে কল করবে, কিভাবে কি সেটিং হবে না হবে সব কিছু আমি ডিটেল রিভিউ দেবো। তো এখন টাটা বাই বাই। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।